আদমকে সেজদা না করার দরুন এত বড় আমলওয়ালা, এত বড় যে সম্মানওয়ালা জান্নাতি, যে ইমামে মালাইক মানে সমস্ত ফেরেশতাদের নেতা, লিডার, ইমাম, ফেরেশতাদেরকে শিক্ষা যিনি দান করতেন, তিনি আজাজিল থেকে হয়ে গেলেন ইবলিস, শয়তান। তাই নয় কি? কয়টা হুকুম অমান্য করছে? একটা। আর আমরা বর্তমান সমাজে সেই আজাজিলের অনুসারী হইয়াই বর্তমান সমাজে 90% লোক বইয়া রয়েছে। কারণ ইবলিশও কইছিল আল্লাহ আদমরে সেজদা দিব না, সেজদা দিব আপনারে। এই মাথা আপনি ছাড়া আর কারো সামনে নত হবে না। আদমকে কেন সেজদা দিব? আদমকে আমি সেজদা দিব না, আমি আপনারে সেজদা দিব। আপনিই কইছেন আপনি ছাড়া অন্য কোনো কিছুকে কাউকে সেজদা দেওয়া হারাম। তো বর্তমান সমাজে সব মানুষই তো, বেশিরভাগ মানুষই তো, 90% মানুষই তো সেই ইবলিশের যুক্তিটাই দিচ্ছে, আল্লাহ ছাড়া কাহার সামনে মাথা নত করা যাবে না, কাউকে সেজদা করা যাবে না। তাহলে আদমবাদ, নবীবাদ, রসুলবাদ, ইমামে মালাইকা আজাজিল একটা হুকুম মানে নাই। তার কারণে শেষ ইবলিশ হয়ে গেল, অহংকারী হয়ে গেল, জান্নাত থেকে বিতাড়িত হইল, ইমামে মালাইকার থেকে চাকরি গেল গা, ওই পদবি গেল গা, সব গেল গা। আর বর্তমান সমাজে আজাজিল তার কেউর জমি সম্পত্তি অন্যায়ভাবে ভোগ করে নাই, করছে? আজাজিল কেউর জায়গা মাইরা খাইছিল না? কেউর বউর লোকে পরক্রিয়া করছে না? কোন জান্নাতির হুর লইয়া টানাটানি করছে না? তো সে জান্নাতির হুর লইয়া টানাটানি করলো না, কেউর বউর লোকে পরক্রিয়াও করলো না, জায়গার সম্পত্তিও মাইরা খাইল না, সে ওয়ারিসের সম্পত্তি মাইরা খাইল না, সে কোনো কিছুই করলো না। তারপর ইবলিশ হয়ে গেলে একটা হুকুম না মানার কারণে। আর বর্তমান সমাজে আমরা কি করি? সম্পদও মাইরা খাই, মিশা কথা বক্কর বক্কর কই। আমরা আদমকে মানি না, আদমকে সেজদা দেওয়া শিরক বেদাত নাজায়েজ বলি। হ্যাঁ, মানুষ আর আদমকে এক কইরা ভালাই। মানুষ আর আদম কখনো এক না। মানুষ যে তিনি হচ্ছেন শয়তান যুক্ত, কামনা বাসনা যুক্ত, মোহমায়া যুক্ত। মানুষের মধ্যে খোদার প্রকাশ হয় না, মানুষের মধ্যে খোদার বিকাশ হয় না। যেই মানুষটির মধ্যে শয়তান থাকে না, যেই মানুষটি শয়তান মুক্ত, সেই মানুষটি মধ্যেই খোদার বিকাশ এবং প্রকাশ হয়, এবং সেই মানুষটিকেই বলা হয় আদম। আদম মানেই হচ্ছে শয়তান মুক্ত, খোদার দিদার প্রাপ্ত, খোদা প্রাপ্ত, খোদার নূরে নূরময়, খোদার নূরে সে পরিপূর্ণভাবে ভাসমান অবস্থায় থাকে। খান্নাসরূপী শয়তান যার মধ্যে থাকে না, যার মধ্যে আল্লাহ যে মানুষটির মধ্যে রূহ উৎকার করেছেন খান্নাস মুক্ত হওয়ার পরে, সেই মানুষটিকে বলা হয় আদম। আর যেই আদম, যেই মানুষের মধ্যে আল্লাহ রূহ রূপে, রব রূপে প্রকাশিত বিকাশিত হয়েছে, ওইখানেই রব বলেছে ওয়ানুফাত্তু মিন রুহি, আমি যার মাঝে রূহ ফুঁকে দিলাম, উসজুদু লি আদমা, সঙ্গে সঙ্গে সেজদা করবা। রূহ ফুৎকারের সাথে সাথে হে ফেরেশতারা, হে জিনেরা, তোমরা সেজদা করবা। কারণ সেজদা কখনো এই রক্ত মাংসের হাড়ের দেহকে দেওয়া হয় না, মানুষকে কখনো সেজদা দেওয়া হয় না। সেজদা দেওয়া হয় সেই রূপী রবকে। ওই রূপী রব জাত রূপে এই খান্নাস মুক্ত ব্যক্তিটি, খান্নাস মুক্ত নফসটি, খান্নাস মুক্ত মানুষটির মাঝে প্রকাশিত এবং বিকশিত হয়ে অবস্থান করার দরুন মূলত মানুষ রব্বুল আলামিনকেই সেজদা করে, রূহকেই সেজদা করে। নফসকে সেজদা করা যায় না। নফসে সেজদা মানে কি? আত্মসমর্পণ। আত্মসমর্পণ কাহাকে বলে? নিজ সত্তাকে, নিজের ইচ্ছাকে পরম সত্তার মাঝে, পরমের ইচ্ছার মাঝে সম্পূর্ণরূপে উৎসর্গ করার নাম হচ্ছে সেজদা। সেজদা কখনোই দেহের নয়, কারণ দেহ মুসলমান, দেহ তৌহিদে বাস করে। সেজদা দিতে হয় মনের, অন্তরের, কলবের। কারণ মনের মধ্যে শয়তান থাকে, দেহের মধ্যে শয়তান থাকে না। দেহ তৌহিদে থাকে, মন দুনিয়ায় বাস করে। এই দুনিয়ায় বাস করা মনকে তৌহিদ রাজ্যে প্রবেশ করাইতে হয় ওলিয়ে কামেলের সোহবতের মাধ্যমে, ওলিয়ে কামেলের সাথে ধ্যান সাধনার মাধ্যমে, ওলিয়ে কামেলের সাথে মুরাকাবা মুশাহেদার মাধ্যমে। এই ওলিয়ে কামেলের সাথে মুরাকাবা মুশাহেদা করে
এই মনকে খান্নাস রূপী শয়তান মুক্ত করতে হয়, কামনা মুক্ত করতে হয়, মন থেকে কামনাকে ঝেঁটিয়ে বিদায় করতে হয়, মন থেকে কামনাকে আত্মসমর্পণ করাইতে হয়, তখন সে হয় মুসলমান। আল্লাহর দরবারে দেহের নত কোনো দাম নাই, কারণ আল্লাহ বলে নাই যে আমি তোমার দেহের খবর রাখি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলিমুন বিজাতিস সুদূর, নিঃসন্দেহে আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। আল্লাহ মনের খবর রাখে, আল্লাহ অন্তরের খবর রাখে, আল্লাহ কলবের খবর রাখে। আল্লাহকে যদি সেজদা করতে হয়, রব্বুল আলামিনকে যদি সেজদা করতে হয়, মন থেকে সেজদা করো, মন দিয়ে সেজদা করো। আপন মনের মধ্যেই রবের মহব্বত ছাড়া, আপন মুর্শিদের মহব্বত ছাড়া, আপন রসুলের মহব্বত ছাড়া অন্য কোনো কিছুর প্রতি যেন মহব্বত না থাকে। শুধু কান দিয়া শুইনো না, মন দিয়া উপলব্ধিও রাইখো। সবাই কান দিয়া শুনো, আমল নাই, উপলব্ধি নাই। কারণ মানুষ তার যে জন্মগত স্বভাব, কোরআন বলেছে, আল্লাহ বলেছে নিশ্চয়ই ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান, নিশ্চয়ই আমি কি মানুষকে সৃষ্টি করেছি অস্থির চিত্ত দিয়ে। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি লোভ দিয়ে। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি অধৈর্য দিয়ে, অহংকার দিয়ে। মানুষ জন্মগত লোভী, মানুষ জন্মগত অহংকারী, মানুষ জন্মগতভাবে অকৃতজ্ঞ, মানুষ জন্মগতভাবে জালিম, মানুষ জন্মগতভাবে গাফিল, মানুষ জন্মগতভাবেই সে অত্যাচারী। এখন এই মানুষের যত গুণ আল্লাহ কোরআনে বলছে, প্রত্যেকটা গুণ খারাপ গুণ। আর আল্লাহ বলছেন আদম সম্পর্কে, আল্লাহ বলছেন আমি আদমকে সৃষ্টি করেছি আমার নিজ হাতে, আমার নিজ হাতে আমি আদমকে সৃষ্টি করেছি। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর হাবিব হাদিসে বলেছেন খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ আদমকে তার নিজ সুরতে তৈরি করেছেন, মানুষকে নয়। মানুষ কখনো আল্লাহর সুরত না, আল্লাহর সুরত হচ্ছে আদম। আল্লাহর সুরত হচ্ছে আদম, মানুষ নয়। কারণ মানুষ যদি আল্লাহর সুরতের হয় তাহলে নমরুদ আল্লাহর সুরতে হয়, ফেরাউন আল্লাহর সুরতে হয়ে যায়, কারণ ফেরাউনও মানুষ, নমরুদও মানুষ। আবু জেহেল আল্লাহর সুরতে হয়ে যায়, আবু লাহাব আল্লাহর সুরতে হয়ে যায়, সাহেবা, উকবা, জুলখাইশ, মুগিরা, এই যত প্রকার এই নজদি, এই সমস্ত যত কাট্টা কাফেরগুলো আছে তারা সবাই আল্লাহর রূপের হয়ে যায়। কিন্তু জানিয়ে রাখো, মানুষ কখনো আল্লাহর সুরতের হয় না। আল্লাহর সুরত হচ্ছে আদম, আল্লাহর সুরত হচ্ছে সমস্ত নবীগণ, আল্লাহর সুরত হচ্ছে সমস্ত রসুলগণ, আল্লাহর সুরত হচ্ছে সমস্ত ওলিয়ে কামেলগণ। তোমরা একটু গৌরভাবে তাকায়া দেখবা আল্লাহর ওলির দিকে, যে মানুষের সুরতের সাথে আল্লাহর ওলিদের সুরতের মিল আছে কি নাই। জাহিরি ভাবেও পাইবা না, দৈহিক ভাবেও তাদের সাথে মিল পাবা না। বাবা জাহাঙ্গীর আমার মুর্শিদ কেবলা ও কাবার নূরের চেহারা মোবারকের দিকে একবার তাকায়া দেখো তো, সাধারণ যে বাহ্যিক মানুষগুলো আছে তাদের মতো দেখা যায় কিনা, পাবা না। যত ওলি আল্লাহ আছে তাদের চেহারাটাই যেন কেমন অসাধারণ, অপরূপ, অসম্ভব সুন্দর। সেটি কার? আল্লাহর ওলির। এর জন্য আদমকে সেজদা করা ফরজ, আল্লাহর হুকুম। মানুষকে সেজদা করা হারাম, আল্লাহর নিষেধ। মানুষকে সেজদা করার কথা কোরআনে কোথাও নাই। আর আদমকে সেজদা করার হুকুম আল্লাহ সর্বপ্রথম, যদি এই সৃষ্টির জগতে এবং লা মাকানের এই তৌহিদ রাজ্যের মধ্যে সর্বপ্রথম আল্লাহ যদি কোনো হুকুম করে থাকেন, সেই হুকুমটি হচ্ছে উসজুদু লি আদামা, আদমকে সেজদা করো। যারা আদমকে সেজদা করে না তাহারা ইবলিশ, যারা আদমকে সেজদা করে না তাহারাই শয়তান, যারা আদমকে সেজদা করে না তাহারাই মারদুদ, যারা আদমকে সেজদা করে না তাহারাই হচ্ছে খান্নাস। এই যাই বলবো যে ওলিয়ে কামেলকে সেজদা করা হারাম, তখনই বুঝবা এটা খারা ইবলিশ, উপস্থিত ইবলিশ হাজির হয়ে গেছে। ওই